আগের ভিডিওতে আমরা নদীর কাজের এমসিকিউ গুলো আলোচনা করেছি। আজকে আমরা হিমবাহের কাজ থেকে এমসিকিউ গুলো দেখে নেব। তাহলে শুরু করা যাক আজকের হিমবাহের কাজ। প্রথম কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হলো? আলাস্কার হোবার্ট, ভারতের সিয়াচেন, ইউরোপের অ্যালিস, কুমেরুর ল্যাম্বার্ট। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আলাস্কার হোবার্ট। নেক্সট কোশ্চেন, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ কোনটি? আলাস্কার হোবার্ট, গ্রিনল্যান্ডের কোয়ারাক, আলাস্কার মালাসোপিনা, আন্টার্কটিকার ল্যাম্বার্ট। তাহলে এখানে দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হয়ে যাবে উত্তর সঠিক আন্টার্কটিকার ল্যাম্বার্ট হিমবাহ। নেক্সট কোশ্চেন, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? জেমু হিমবাহ, অপশন বি সিয়াচেন, অপশন সি মালাসোপিনা। তাহলে এখানে ভারতের দীর্ঘতম হিমবাহ সঠিক উত্তর সিয়াচেন। এই সিয়াচেন হিমবাহটি কারাকোরাম পর্বতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হল আলাস্কার হোবার্ট, ভারতের সিয়াচেন, আলাস্কার মালাসোপিনা, কুমেরুর ল্যাম্বার্ট হিমবাহ। এখানে আমাদের সঠিক উত্তর সি নম্বর আলাস্কার মালাসোপিনা। পরের প্রশ্ন, সমুদ্র জলে ভাসমান বরফ স্তূপকে কি বলে? অপশন এ হিমবাহ, অপশন বি হিমশৈল, অপশন সি হিমরেখা, অপশন ডি কোনোটি নয়। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হিমশৈল। পরের প্রশ্ন, হিমবাহ উপত্যকার আকৃতি কি রূপ? আই আকৃতি, ভি আকৃতি, ইউ আকৃতি, ডাব্লু আকৃতি। তো আমরা যখন নদীর কাজ পড়েছি তখন আই ভি আকৃতির উপত্যকা গঠন করতে দেখেছি, কিন্তু এখানে হিমবাহর উপত্যকার আকৃতি চেয়েছে, তাই এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইউ আকৃতির উপত্যকা। নেক্সট প্রশ্ন, হিমশৈলের মোট আয়তনের মধ্যে জলের ভাসমান থাকে 1/9 ভাগ, 1/8 ভাগ, 1/7 ভাগ, 1/10 ভাগ। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1/9 ভাগ। পরের প্রশ্ন, বাস্কেট অফ এগ টোপোগ্রাফি অর্থাৎ ডিম ভর্তি ঝুড়ির মতো ভূমিরূপকে কি বলে? অপশন এ শার্ক, অপশন বি হিমশিড়ি, অপশন সি ড্রামলিন, অপশন ডি ক্র্যাক অ্যান্ড টেল। তাহলে এখানে উত্তর আমাদের হয়ে যাবে সঠিক উত্তর ড্রামলিন, যা ডিম ভর্তি ঝুড়ির মতো দেখতে। এই ড্রামলিন হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়ে থাকে। পরের প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যের মাধ্যমে গঠিত ভূমিরূপের মধ্যে উল্লেখযোগ্য হল? হিমবাহের দুটি কাজ জানি আমরা, একটা হচ্ছে ক্ষয় কাজ আর একটা হচ্ছে আমাদের সঞ্চয় কাজ। ক্ষয়ের মাধ্যমে বিভিন্ন ভূমিরূপ হয়,
সঞ্চয়ের মাধ্যমে বিভিন্ন ভূমিরূপ গঠন হয়। তাহলে এখানে আমাদের হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চেয়েছে। তাহলে শার্ক হয়ে যাবে আমাদের ক্ষয় কার্য, হিমশিঁড়িও হয়ে যাবে ক্ষয় কার্য, ক্র্যাক অ্যান্ড টেল এটু হয়ে যাবে আমাদের ক্ষয় কার্য। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ড্রামলিন, যা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ। পরের প্রশ্ন, হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল। অপশন এ গ্রাব রেখা, অপশন বি ঝুলন্ত উপত্যকা, অপশন সি ড্রামলিন, অপশন ডি স্কার। তাহলে এখানে হয়ে যাবে আমাদের সঠিক উত্তর হিমবাহের ক্ষয়কার্যের ফলে একটি ভূমিরূপ অপশন বি ঝুলন্ত উপত্যকা। নেক্সট প্রশ্ন, কোন দেশকে দি ল্যান্ড অফ ফিওর্ড বলা হয়? আইসল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, কানাডা। এখানে আমাদের সঠিক উত্তর অপশন বি নরওয়ে। পরের প্রশ্ন, ক্র্যাগ এর পিছনে প্রলম্বিত শিলাস্তরকে বলা হয়। তো আমরা ক্র্যাগটা জানি কঠিন শিলা, তো ক্র্যাগ এর পিছনে প্রলম্বিত শিলাস্তরকে বলা হয় টেল, অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় নিরক্ষীয় অঞ্চল, উপক্রান্তীয় অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল, ডি মেরু অঞ্চল। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মেরু অঞ্চল। পরের প্রশ্ন, হর্ন ভূমিরূপটি কোনটির অপর নাম বা কোন ভূমিরূপের সাথে এর সম্পর্ক রয়েছে? অপশন এ এরিটি, অপশন বি শার্ক, অপশন সি পিরামিড চূড়া, অপশন ডি রসে মতানে। তাহলে হর্ন কথাটি সম্পর্ক রয়েছে অপশন সি পিরামিড চূড়ার সাথে। নেক্সট প্রশ্ন, সিপ্রক্স বা ভেড়ার মাথার মতো ভূমিরূপকে কি বলে? অপশন এ রসে মতানে, অপশন বি হিমশৈল, অপশন সি ক্রেভাস, অপশন ডি গ্রাব রেখা। তাহলে সিপ্রক্স বা ভেড়ার মাথার মতো ভূমিরূপকে বলা হয় অপশন এ রসে মতানে। পরের প্রশ্ন, কোন বিষয়টি জাহাজ চলাচলে বিপদ ঘটায়? অপশন এ বাকস্রুম, অপশন বি হিমশৈল, অপশন সি ক্রেভাস, অপশন ডি ইরিটি। তাহলে জাহাজ চলাচলের বিপদ ঘটায় অপশন বি হিমশৈল দ্বারা। আমরা জানি বিখ্যাত জাহাজ টাইটানিক এই হিমশৈলর দ্বারাই কিন্তু আমাদের ডুবেছিল। পরের প্রশ্ন, পৃথিবীর ধীরতম হিমবাহ কোনটি? আলাস্কার হুবার্ড, আলাস্কার মালাসোপিনা, আন্টার্কটিকার মেসার, গ্রিনল্যান্ডের জেকবস ভ্যান। তো পৃথিবীর ধীরতম হিমবাহ আমরা সকলেই জানি অপশন সি আন্টার্কটিকার মেসার সঠিক উত্তর। পরের প্রশ্ন, পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি? অপশন এ আলাস্কার হুবার্ড, অপশন বি আলাস্কার মালাসোপিনা, অপশন সি সিয়াচেন, অপশন ডি গ্রিনল্যান্ডের জেকবস ভ্যান। তাহলে আমরা এর আগে দেখলাম মেসার যা ছিল আমাদের ধীরতম, এখানে আমাদের রয়েছে পৃথিবীর দ্রুততম, মানে হচ্ছে স্পিড থাকবে বেশি। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, গ্রিনল্যান্ডের জেকবস ভ্যান। পরের প্রশ্ন,
প্যাটার্নস্টার হ্রদ দেখা যায় যে অঞ্চলে বা যে জায়গায় দেখা যায়? অপশন এ হিমদ্রোণীতে, অপশন বি গিরিখাতে, অপশন সি ক্যানিয়নে, অপশন ডি ঝুলন্ত উপত্যকা। তাহলে এটা আমার হবেই না, এটাও হবে না, কারণ এ দুটো কিন্তু নদীতে দেখা যায়। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হিমদ্রোণীতে প্যাটার্নস্টার হ্রদ দেখা যায়। পরের প্রশ্ন, হিমবাহিত নুড়ি বালি ইত্যাদি সঞ্চিত হয়ে আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে কি বলে? করি বা সার, ভ্যালি ট্রেন, এস্কার, হিমদ্রোণী। আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে বলে অপশন সি এস্কার, রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বহির্বিধৌত সমভূমি হিমবাহ সৃষ্ট নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে? করিবার সার্ক বলে, ভ্যালি ট্রেন বলে, পিরামিড চূড়া বলে, হিমদ্রোণী বলে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভ্যালি ট্রেন বলে। পরের প্রশ্ন, হাতলহীন চেয়ার বা চামচের গর্তের মতো ভূমিরূপকে কি বলে? করি বা সার্ক, এরিটি বা অ্যারেট, পিরামিড চূড়া, হিমদ্রোণী। তাহলে হাতলহীন চেয়ার বা চামচের গর্তের মতো ভূমিরূপকে বলে করি বা সার্ক, যা হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ। পরের প্রশ্ন, হিমবাহ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? বিজ্ঞানী অ্যারিস্টটল, এরাটোস্থেনিস, পাওয়েল, বিজ্ঞানী অ্যালম্যান। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বিজ্ঞানী অ্যালম্যান, রাইট অ্যান্সার। আজকের ক্লাসের সিরিয়াল নম্বর ভুল হয়েছে, তার জন্য দুঃখিত। আর ভিডিওটি ভালো লাগলে বা উপকৃত পেলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।